প্রিয় উপস্থিতি, সংগ্রামী উপস্থিতি, আমরা ভণ্ড মিজানের আস্তানা ঘেরাওয়ের জন্য কর্মসূচি দিয়েছিলাম। আপনাদের বক্তব্য, আপনাদের পক্ষ থেকে যে কোনো একজন, আমি অফিসার ইনচার্জ শ্যামনগর থানা বলছি, যেহেতু আমি এখানে আসি আপনাদের কর্মসূচি উপলক্ষে, আমি এখানে আমার ফোর্স সহ অফিসার সহ আমি আসছি এখানে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। যেহেতু এখানে একটা মামলা অলরেডি চলমান 145 ধারা, যেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য বিজ্ঞ আদালত আমাকে নির্দেশ দিয়েছে, যার কারণে আপনাদের দাবি দয়া একজনকে, যে কোনো একজনকে খুব সংক্ষেপে বলবেন, আমি বোঝার পরে আপনাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো। এখন আপনাদের পক্ষ থেকে কে বলবেন সেটাই, আমার এলান নিয়ে আপনি বলেন, মাইক বন্ধ করেন, এলান নিয়ে আপনি বলেন। আলহামদুলিল্লাহ, প্রশাসনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের এখানে এ পর্যায়ে বক্তব্য দিচ্ছেন আমিরের নির্দেশনা অনুযায়ী বাতিল প্রতিরোধ কমিটির সম্মানিত সেক্রেটারি হাফেজ মাওলানা মুখলিসুর রহমান সাহেব। এ পর্যায়ে আমাদের পক্ষ থেকে বক্তব্য দিচ্ছেন হাফেজ মাওলানা মুখলিসুর রহমান সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় তৌহিদি জনতা, আজ আমরা ইমানি দাবিতে ভণ্ড মিজানের আমাদের সেনাবাহিনী ভাইরা আসতেছে, তাদেরকে সাইড দেন একটু। প্রিয় তৌহিদি জনতা, আমরা ভণ্ড মিজানের ভণ্ডামি বন্ধের জন্য, মাদ্রাসার নামে ব্যবসা বন্ধের জন্য উলামায়ে কেরামের পক্ষ থেকে আজ আমরা কর্মসূচি ঘোষণা করেছিলাম। আমাদের কর্মসূচি নিয়ে আমরা এগিয়েছি। আমাদের মাননীয় প্রশাসন মহোদয়গণ তারা শান্তি শৃঙ্খলার্থে আমাদের কাছে অনুরোধ করেছে। আমরা প্রশাসনের অনুরোধকে ধন্যবাদ জানিয়ে, আমরা আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এখানে সকলের ধৈর্য ধারণ করার আহ্বান জানাচ্ছি। তবে প্রশাসনের কাছে আমরা অনুরোধ করব, ভণ্ড মিজান দীর্ঘদিন ধরে এই তৌহিদি জনতার মানুষের ঈমান আকীদা নষ্ট করতেছে, মানুষের পিছনে ধোঁকাবাজি করে অর্থ আত্মসাৎ করতেছে, মানুষের আল্লাহর সাথে কথা বলিয়ে দেবে বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে, মানুষের কলব করে দেবে বলে বিভিন্ন ভাবে মানুষের কাছে হয়রানি করেছে। এরকম আরো বহু প্রমাণ, যেমন তার ছেলে নাকি বিশ্ব কুতুব, সে নাকি বিশ্ব খাদ্যমন্ত্রী, সে নাকি মানুষের খাদ্য পৌঁছে দেয়। সেই গাঁজাখোর ছেলে কিছুদিন আগে আমরা জানি বাইসের মোড়ের ওই সাইডে গাঁজা ইয়াবা সহ ধরা পড়েছিল। এই ইয়াবাখোর গাঁজাখোর কিভাবে বিশ্বলি হয়? এমন গাঁজাখোরি কথা আমরা আর শুনতে চাই না। আগামী সোমবার পর্যন্ত প্রশাসনকে আমরা অনুরোধ করব, সোমবারের মধ্যে এই মিজানকে ধর্ম অবমাননার যে আইন আছে এই আইনে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আবারও এর থেকে কঠিন কর্মসূচি আসবে ইনশাআল্লাহ। উলামায়ে কেরামের নামে মিথ্যা মামলা করেছে, আমরা চেয়েছি তাকে ভালো পথে নিয়ে আসতে, সে এইটাকে ভিন্ন খাতে নিয়ে উলামায়ে কেরামের নামে মিথ্যা মামলা করেছে। আমরা অনতিবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। প্রিয় হাজিরিন, আপনারা অনেক কষ্ট করে এসেছেন, সকলকে ধন্যবাদ জানাই। প্রশাসনের স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসার জন্য আমরা তার প্রশাসনের পক্ষ থেকে আজকে যে আমাদেরকে অনুরোধ করেছে, এই অনুরোধের প্রেক্ষিতে আমরা আমাদের কর্মসূচি একটু পরে আমাদের সভাপতি সাহেবের বক্তব্যের মাধ্যমে এখানে সমাপ্তি ঘোষণা হবে। আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে যেভাবে আমরা বংশীপুর থেকে বলেছি, আমরা উলামায়ে কেরামের নেতৃত্বে এসেছি, আমরা সুশৃঙ্খল, আমরা কেউ উচ্ছৃঙ্খল নয়। আমাদের আমিরের বিনা হুকুমে একটা গাছের পাতায়ও হাত দেওয়া যাবে না, আমরা বলেছি, ঠিক কিনা বলেন? একটা ইটের গায়েও হাত দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন?
আমিরের দাওয়াত করা কিন্তু ফরজ। আমরা এই বিষয়ে আজকে আমাদের যে দাবি দেওয়া, এই বিষয়ে আমাদের মাননীয় অফিসার ইনচার্জ শ্যামনগর থানা, আমরা মহোদয়ের কাছ থেকে আমাদের পরবর্তী আমাদের যে আশ্বাস আমরা শুনতে চাই, আমাদের কি সামনে পদক্ষেপ আমাদের সামনে, আমরা তাদের কাছে যে আবেদন করেছি, দাবি জানিয়েছি, এ বিষয়ে তাদের কাছ থেকে আমরা জানতে চাই। সভাপতি সাহেব কথা বলুন, সভাপতি সাহেবের কথা বলতে দেন। সভাপতি সাহেব আমাদের দাবিগুলো স্পষ্ট হলো, দীর্ঘদিন ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার কারণে এবং মাদ্রাসার নামে শিরিক বেদাতি কুফরির আড্ডাখানা হওয়ার কারণে আমাদের প্রথম দাবি হলো ভণ্ড মিজানকে এই মাদ্রাসার দায়িত্ব থেকে অপসারণ চাই। দ্বিতীয় দাবি হলো, দীর্ঘদিন ধরে উনি স্বেচ্ছাচারিতার সাথে একছত্র অধিকার বাস্তবায়ন করে কোন প্রকার কমিটি ছাড়া মাদ্রাসার নামে সন্ত্রাসবাদী চাঁদাবাদী চালিয়ে যাচ্ছে। আমরা প্রশাসনের কাছে দ্বিতীয় দাবি চাই, একটি নতুন কার্যকরী কমিটি গঠন করা হোক। তৃতীয় দাবি হলো, এই কমিটির অধীনে একজন নতুন পরিচালক নিয়োগ দেওয়া হোক। চতুর্থ দাবি হলো, ভণ্ড মিজান কর্তৃক ওলামায়ে কেরাম সহ এলাকাবাসীর নামে যেই মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, সেই মিথ্যা মামলা নিঃশর্তভাবে প্রত্যাহার করতে হবে এবং জনসম্মুখে ভণ্ড মিজানকে ক্ষমা চাইতে হবে। পঞ্চম দাবি হলো, সে গুম হত্যা করেছে, মানুষের অর্থ আত্মসাৎ করেছে, হাজারো লক্ষ মানুষকে পথে বসিয়েছে, লক্ষ লক্ষ টাকা কামাই করেছে, তক্ষক সাহেবের নামে এরকম ভাবে পিলার খোঁজার নামে, মানুষকে ধনী বানিয়ে দেওয়ার নামে মানুষকে যে পথে বসিয়েছে, ইচ্ছা করেছে, এই জন্য তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই 5 দাবি যদি সোমবারের মধ্যে প্রশাসন মেনে নেয়, আমাদের কোনো কথা নাই। আমরা প্রশাসনকে শ্রদ্ধা জানাই, তাদের কাছে করজোড়ে অনুরোধ করি, আমরা শান্তি প্রিয় ওলামায়ে কেরাম, আমাদেরকে শান্তিতে থাকতে দেন। আর যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয়, আমরা আবারও কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করব। আসসালামু আলাইকুম। আপনারা এখানে এসেছেন যে অর্থাৎ এই মিজান সাহেবের নামে যে অভিযোগ দায়ের করছেন, অভিযোগ কোনো দায়ের করেন নাই, আপনারা মাননীয় ইউনো মহোদয়ের নিকট একটা অভিযোগ দায়ের করছেন, সেটা আমার কাছে আসছে। আর তারই প্রেক্ষিতে আমি গতকালকে, আপনার নাম কি, এই মোকলেশ সাহেব আমার কাছে গিয়েছিলেন, উনি একটা চিরকুট দিল যে লিফলেট টাইপের, সেখানে কিছু কথা লেখা আছে। সেখানে যে কথাগুলো লেখা আছে, এই কথার ওই লিফলেটের প্রেক্ষিতেই আমি কোনো ব্যবস্থা নিতে পারবো না। অর্থাৎ লিফলেটে লেখা আছে যে তার বইতে বলা আছে ধর্ম অবমাননার কিছু কথা, আমার ইসলাম ধর্ম অবমাননার কিছু কথা লেখা আছে। সেই কথা পয়েন্ট অনুযায়ী কোন পেজে কি লেখা আছে আপনার লিফলেটে বলছেন, কিন্তু এই বই না দেখে আমি শুধু ওই পৃষ্ঠা নাম্বার দেখে আমি তো ব্যবস্থা নিতে পারবো না। আমাকে বইটা দিতে হবে, বইটা তার লিখিত বই, সে যদি এভাবে লিখে, সেই লেখাটা যদি থাকে, তাইলে আমি, আপনারা অভিযোগ করলে আমি খতিয়ে দেখে আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। দ্বিতীয়ত আরেকটা বিষয় বলছেন যে উনি পিলারের ব্যবসা করে, ঝাড়ফুঁক দেয়, পিলারের ব্যবসা করে, ঝাড়ফুঁক দেয়, এগুলোও আপনাদের প্রমাণ দিতে হবে। যদি প্রমাণ ছাড়া কোনো মামলা হয় না, আপনাদের প্রমাণ দিতে হবে। যদি প্রমাণ দিতে পারেন, আমি সবগুলাই, যদি আপনি প্রমাণ দেন, প্রমাণ সাপেক্ষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। কথা কি বুঝতে পারছেন? এখন প্রমাণ ছাড়া আপনি মৌখিকভাবে ঢালাও অভিযোগ করবেন, সেই ঢালাও অভিযোগে আমি কোনো ব্যবস্থা নিতে পারবো না। আমি ইচ্ছা করলেই আমি পুলিশে চাকরি করি, এর মানে এই না যে আমি আইনের ঊর্ধ্বে গিয়ে কাউকে গ্রেফতার করতে পারবো। আমাকে প্রমাণ থাকতে হবে, অভিযোগ থাকতে হবে। আপনারা এখন পর্যন্ত আইনানুগ ভাবে এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করেননি। পরিবেশ পর্যালোচনা করলেও তো আপনি জানতে পারবেন যে আসলে এখানে কি কি হচ্ছে। না, পরিবেশ পর্যালোচনা করে বেশি কথা বলবেন না। পরিবেশ পর্যালোচনা করে এটা হবে না।
যেটা করার আমি যেভাবে বলছি সেইভাবে আপনি করবেন, অভিযোগ দায়ের করবেন এবং প্রুফ সহ। আমি আইনানুগ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আমি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এখন এখানে যেহেতু একটা মামলা চলমান আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় এটা বলা আছে, বিজ্ঞ আদালত থেকে একটা নির্দেশ আছে। এই নির্দেশ মোতাবেক আপনারা এখন শান্তভাবে, আপনাদের সভাপতি কথা বলবে, আপনারা শান্তভাবে এখান থেকে চলে যান। পরবর্তীতে আমরা আপনাদের নেতৃস্থানীয়দের সাথে কথা বলে, আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। ধন্যবাদ সবাইকে। সম্মানিত উপস্থিতি, আজকের এই পদযাত্রা কি উদ্দেশ্যে আমরা করেছি ইতিমধ্যে আপনারা লিফলেট সহ অন্যান্য আলোচনা বক্তাদের মুখে কথা শুনেছেন যে আজকে এই উপমহাদেশ থেকে বাতিলকে উৎখাত করার জন্য দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল। তার ওই ধারাবাহিকতায় গোটা বিশ্বের ভিতরে দেওবন্দ মাদ্রাসা তথা কওমি মাদ্রাসা নামে একটা নিয়ম নীতি অনুযায়ী প্রতিষ্ঠান পরিচালিত হয়ে থাকে। আর এই ধারাবাহিকতায় আমাদের দেশে অনেক ভণ্ডর আবির্ভাব ইতিমধ্যে হয়েছে, কিন্তু আমরা সেই দিকে এত ব্যথা আমরা নেই না। যারা হকের ঝান্ডাবাহী কওমি মাদ্রাসা, সেই মাদ্রাসার নামে মুফতি আব্দুল সবুর কর্তৃক এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হওয়ার পরে দায়িত্ব দেওয়া হলো মিজান ভণ্ডকে। মিজান ভণ্ড সেই প্রতিষ্ঠানের মহাতামিম হয়ে সে শেষ পর্যন্ত আকীদা বিরোধী, ইসলাম বিরোধী কার্যকলাপ সে পরিচালনা করে আসছে। এমনকি নিয়ম নীতির তোয়াক্কা না করে আপনার ইতিমধ্যে আমাদের ইউনো মহোদয়ের মধ্যস্থতায় আমরা একটা পর্যায়ে আসার জন্য তার কাছে আমরা আহ্বান রেখেছিলাম, দরখাস্ত দিয়েছিলাম। সেই দরখাস্তকে তিনি যে একই স্বীকারোক্তি নিয়ে উভয় দলকে একত্রিত করে একটা কমিটি উপহার দেওয়ার জন্য জনাব সাদেম চেয়ারম্যান সাহেবের দায়িত্ব সভাপতিত্বে একটা কমিটি করার জন্য তারপরে দায়িত্ব দিয়েছিলেন। আর সেই দিন আমরা একত্রে সকলেই বসেছিলাম, তারাও স্বীকার করে এসেছিল। এই ভণ্ড মিজান সেখানেও স্বীকারোক্তি দিয়ে আসছিল, কিন্তু সেই স্বীকারোক্তিকে উপেক্ষা করে, ইউনো মহোদয়কে উপেক্ষা করে সে ওলামায়ে কেরামদেরকে বিরুদ্ধে মিথ্যাচার করে মামলা দায়ের করেছেন। আজকে এই মামলার প্রত্যাহার দাবি করছি। সাথে সাথে যদি আজকে যেই সমস্ত তার বিরুদ্ধে অভিযোগ আছে, এই অভিযোগগুলো যদি আমরা প্রমাণ দিতে পারি, অবশ্যই প্রশাসন তার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন, এটা আমরা দাবি রাখি। সাথে সাথে আজকে প্রশাসন অনেক কষ্ট করে এসেছেন, যেহেতু নিয়ম নীতি তাদের আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য তারা না খেয়ে পর্যন্ত এখানে এসেছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আর ভবিষ্যতে যেন এই শ্যামনগর সহ বাংলাদেশে কোন ভণ্ডর আবির্ভাব না ঘটে, এজন্য তারা ব্যবস্থা নেবেন, এটা তাদের কাছে দাবি রাখছি। সাথে সাথে আপনারা যারা আজকে ওলামা পরিষদের আহ্বানে, বাতিল প্রতিরোধ কমিটির আহ্বানে দূর দূরান্ত থেকে দুপুরের খানাকে না খেয়ে আপনারা উপস্থিত হয়েছেন, এই জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। সাথে সাথে আজকে যেহেতু আমরা এখানেই মুলতবি করতেছি, আমরা সকলে আইনের ভিতরেই আইনকে আমরা সম্মান রাখি। কারো যাওয়ার পথে যেন কোনো বিশৃঙ্খলা না ঘটে, কয়েকটা গাছের পাতাও যেন আমরা স্পর্শ না করি, এমনি ভাবে উস্কানিমূলক যোগ দিয়ে আমাদের এই পরিবেশকে নষ্ট করার চেষ্টা করবে, আমরা ফিরে যাওয়ার সময় কারোর প্রতি এরকম আক্রোশ দেখাবো না। পারবেন তো ইনশাআল্লাহ সবাই? সর্বোপরি পরিশেষে প্রশাসনের পক্ষ থেকে আমাদের ওসি মহোদয় তিনি আমাদের আশ্বস্ত করছেন, আইনের যদি আমরা আইন পরীক্ষা তিনি গ্রহণ করার জন্য আমাদের প্রমাণ দিতে হবে। তো প্রমাণের দিকে তার সেই বই আকারে যেটা ধর্মের প্রতি আঘাত, এই ধর্মের প্রতি আঘাতের ভিত্তিতে যদি তার প্রমাণ দেওয়া যায়, তাকে অবশ্যই 72 ঘন্টার ভিতরে তাকে গ্রেপ্তারের দাবি আছে। আজকে ইনশাআল্লাহ 6 ঘন্টার ভিতরে আমরা ওই যেই লিফলেটের ভিতরে যেটা পৃষ্ঠা নম্বর দেওয়া আছে ওই বই আমরা প্রশাসনের হাতে ইনশাআল্লাহ উঠাই দেব। আজকে আমরা এসেছি ভাইরা,
এটা কিসের জন্য? আমরা কোন ব্যক্তি আকর্ষের জন্য কি এখানে এসেছি? আমাদের জমি জায়গা নিয়ে কোনো দ্বন্দ্ব আছে? আমাদের ব্যক্তিগত ভাবে তার সাথে কোন সামাজিক ভাবে এমনি ভাবে কোন অন্য কোন গন্ডগোল কি তাদের সাথে আছে? এই আশা হলো দিনের জন্য। আজ আমাদের প্রত্যেকটি কাজ দিনের জন্য হওয়া দরকার। এই জন্য আজকে আমরা দিনকে সামনে রেখে ভণ্ডকে উৎখাত করার জন্য এখানে এসেছি। এর বিনিময় হয়তো ময়দানে মাশরে আল্লাহ তাআলা নাজাতের ব্যবস্থা করে দিবেন। ধৈর্য ধারণ করার আমি দাবি জানাচ্ছি। সাথে সাথে আমি প্রশাসনকে আহ্বান রাখছি যে আমাদের বক্তারা বলেছেন আগামী সোমবারের ভিতরে যদি মাওলা যদি আবার উঠায় না নিয়ে নেয় তাহলে আমরা পরবর্তী কার্যক্রম ইনশাআল্লাহ হাতে নিব। প্রশাসনের পক্ষ থেকে আমাদের যে আইন সকলে চুপ করি, প্রমাণ দিলে অবশ্যই তাকে গ্রেফতার করবেন। এই গ্রেফতারের দাবি রেখে এখন আমরা সকলে ইস্তিগফার করি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দোয়া করবেন। اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين. رب كريم পরদিগার বিনিয়াজ খোদাগো পবিত্র জুমার দিন তোমার হাবিব বলেছেন জুমার দিনে এমন একটি সময় আছে আল্লাহ সেই সময়ের সাথে একত্রতা হয়ে গেলে সাথে সাথে দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ বড় বুক ভরা আশা নিয়ে তোমার শাহী দরবারে আল্লাহ ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো মিসকিনের মতো দুইখানা করে হাত উত্তোলন করেছি। রব্বে কারীম পরদিগার বিনিয়াজ খোদা গো আমরা যে হরকত করলাম একমাত্র তোমার সন্তুষ্টির জন্য বিনিময় আমাদের জিন্দেগীর সব ধরনের গুনাহ খাতাগুলো আল্লাহ তুমি মাফ করে দিয়ে দাও। রব্বে কারীম পরদিগার বিনিয়াজ খোদা গো আল্লাহ এই ভণ্ডকে যাতে উৎখাত হয়ে যায়, ভণ্ডর আবির্ভাব আর শ্যামনগর সহ বাংলাদেশে না থাকে এমন ব্যবস্থা আল্লাহ তুমি দান করে দিয়ে দাও। আয় আল্লাহ পরদিগার বিনিয়াজ খোদা গো আল্লাহ ওলামা পরিষদের আহ্বানে আল্লাহ বাতিল প্রতিরোধ কমিটির আহ্বানে এমনি ভাবে ওলামায়ে কেরাম সম্মিলিত ওলামায়ে কেরামের আহ্বানে যারা উপস্থিত হয়েছেন দুনিয়া কেরাতের সর্বাঙ্গীন কল্যাণের ফয়সালা করে দিয়ে দাও। আল্লাহ প্রশাসনকে আজকে আমাদেরকে আশ্বস্ত করেছেন আল্লাহ প্রশাসনের ভিতরে আল্লাহ তারা আল্লাহ তাকে গ্রেফতার সহ ব্যবস্থা নিতে পারে তৌফিক দান করে দিয়ে দাও। না খেয়ে পর্যন্ত তারা এখানে এসেছেন আল্লাহ তাদেরকে হায়াতে তয়্যিবা দান করে দিয়ে দাও। সর্বাঙ্গীন কল্যাণের ফয়সালা করে দিয়ে দাও। আমাদের এই দেশকে বিশ্বের মানচিত্রে আদর্শ সমৃদ্ধশালী দেশ হিসেবে তুমি কবুল করে নিয়ে নাও। সুখে শান্তিতে সকলেই বসবাস করতে পারি, ঈমান আমল ঠিক রেখে চলতে পারি এই তৌফিক দান করে দিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমাদের করা হলো লাইভ।